শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন একজন বেগুনা নবী জন্ম দিবেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনা। আজ পর্যন্ত সাদ সাহেবকেও ঈসা আলাইহিস সালামকে গুনাহগার বলতে শোনা যায়নি। কার দালাল? আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ এটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? তাহলে এরা যে সমস্ত দলিল দিল, প্রথম দলিল দিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ, এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানগণের মধ্যে যারাই কোরআনের তফসির লিখেছে, প্রায় সবগুলি নির্ভরযোগ্য তফসিরের কিতাবে উল্লেখ আছে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক। এইটা হলো সহি ব্যাখ্যা। এখন কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য আর কোন ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়, এর একটা স্কেল বা মাপকাঠি আমি আপনাদের হাতে তুলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন গুনাহগারদেরকে আমি নবী বানাই না। কাজেই যে ব্যাখ্যার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয়, এই ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয় না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। আর যে ব্যাখ্যা গ্রহণ করলে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে আদম গুনাহগার সাব্যস্ত হয় না, এই ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এটাই প্রমাণ এই ব্যাখ্যাটা হলো শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করলে সে নির্বেজাল মুসলমান থাকে না, মুসলমান নামের বেজাল। এরকম বেজাল মুসলমানদের সাথে সত্যিকারের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হও। বেজাল মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন না বিশুদ্ধ মুসলমানের সাথে? বিশুদ্ধ মুসলমান। নবীগণকে গুনাহগার মনে করলে বিশুদ্ধ মুসলমান না বেজাল মুসলমান? নবীগণকে বেগুনাহ মনে করলে বেজাল মুসলমান না বিশুদ্ধ মুসলমান? এবার বলুন, আল্লাহ কোন মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হতে বলেছেন? বিশুদ্ধ মুসলমান। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করলে বিশুদ্ধ মুসলমান, তার সাথে ঐক্যবদ্ধ হও। নবীগণকে গুনাহগার মনে করলে মুসলমান নামের বেজাল, তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। আজকের মতো দিন শব্দের একটি অর্থই আপনাদের শোনালাম, যা সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ আকিমুদ্দিন আয়াতে বলেছেন। এবার আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ দিন শব্দ কিন্তু এই অর্থে নয়। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন, আর সূরা মায়েদার 3 নম্বর আয়াতে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে নয়
ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন, তখন আয়াতের অর্থ দ্বারায় আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন, কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? আমি একটু পরীক্ষা করব আপনাদের। তাফসীরের কিতাবাদি ঘাটাঘাটি করে এই সমস্ত তথ্য উদ্ধার করতে আমার কোনো পরিশ্রম লাগে না মনে করেন? যথেষ্ট পরিশ্রম লাগে। আরো 2-3টা প্রোগ্রাম করে এসে মধ্যরাতে আপনাদের সামনে বর্ণনা করতে কষ্ট হয় না মনে করেন? আর গলা বসে গেলে কথা বলতে কষ্ট হয় না মনে করেন? এত সব ত্যাগ স্বীকার করে যে আপনাদেরকে শোনালাম, আপনারা যদি না বুঝেন অথবা স্মরণই রাখতে না পারেন, আমার সকল শ্রম তো বিফল যাবে। এই জন্য আমি একটু পরীক্ষা করব। পরীক্ষাটা হলো সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন অর্থ কি বিশুদ্ধ মতবাদ না ইসলামের বিধিবিধান? দুইটা উদাহরণের দ্বারা কি বুঝতে পারলেন আল্লাহ দিন শব্দকে কোরআনের বিভিন্ন আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের অর্থ দাঁড়ালো বিদায় হজের ভাষণের দিন আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের নবীর বিদায় হজের ভাষণের দিন ইসলামের যাবতীয় বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। গেল 2টা ব্যাখ্যা সাপেক্ষ শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা। একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আজকে বলতে কোন দিন, জবাব হইল বিদায় হজের ভাষণের দিন। আর একটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ ছিল আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন, এখানে আল্লাহ আমাদের দিন বলতে ইসলামের বিধিবিধান বুঝালেন। বাকি রইল আর একটা কথা, পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন? ইসলামের বিধিবিধান যে আল্লাহ আমাদের নবীর বিদায় হজের ভাষণের দিনে পরিপূর্ণ করে দিলেন, পরিপূর্ণ বলতে কি বুঝালেন? এখানে পরিপূর্ণ বলতে বুঝালেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই হল পরিপূর্ণতার অর্থ। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, এই হইল পরিপূর্ণতার অর্থ। তবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল একমাত্র ইসলাম ধর্ম প্রচার করেছেন। সমস্ত নবী রাসূল কতগুলি ধর্ম প্রচার করেছেন? একটি মাত্র, নাম হলো ইসলাম। বুঝে থাকলে এবার বলুন, আদম আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিলেন? ইসলাম। নূহ আলাইহিস সালাম কোন ধর্ম প্রচার করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম। মুসা আলাইহিস সালাম ইসলাম। ঈসা আলাইহিস সালাম ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। কাজেই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে, বুঝে শুনে জবাব দিবেন সে কোন নবীর ধর্ম পালন করে। বুঝেন নাই? আবার বলি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল ইসলাম ধর্ম প্রচার করেছে। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা পালন করে এরা কোন নবীর ধর্ম পালন করে? এই জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু এখানে আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নটা কিন্তু সহজ নয়।
এই কঠিন কথার কঠিন প্রশ্নের জবাব উদাহরণের মাধ্যমে বোঝা সহজ হয়। তাই আমি আপনাদের সামনে আগে একটা উদাহরণ তুলে ধরি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শিক্ষাদান সমাপ্ত করার পর কোনো পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, সবগুলি পরীক্ষার্থী কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করবে না ফেল করবে? ভুল লেখলে ফেল করবে জানা কথা। বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না তাইলে ফেল করবে কেন? ওই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্যই না হলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হইল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই। তেমনি ভাবে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামে যাবে নিশ্চিত, তারপরও বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে পরকালে তার কপালে পরীক্ষার ফলাফল গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনিভাবে কেউ যদি এই সুযোগে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই কথাগুলি পরিষ্কারভাবে আলোচনা না হওয়ার কারণে, পরিষ্কারভাবে সমস্ত মুসলমানের জানা না থাকার কারণে মারাত্মক রকমের একটা শয়তানি স্লোগান সমাজে চালু হয়ে গেছে। সেটা হইল ধর্ম যার যার, উৎসব সবার। একটা শয়তানি স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। আমি স্লোগানটা যদি একটু সময়ের জন্য মেনে নেই, ধর্ম যার যার, উৎসব সবার, সুতরাং মুসলমানেরাও হিন্দু ধর্মের দুর্গা পূজার উৎসবে গিয়া মিষ্টি খাবে, যেহেতু উৎসব সবার। এই শয়তানি কথাটা চালু করার জন্যই এই শয়তানি স্লোগানটা আবিষ্কার করা হয়েছে। মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়া মিষ্টি খাবে, এতে বাধা দেওয়া যাবে না। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। আমি যদি একটু সময়ের জন্য স্লোগানটা মেনে নেই, আর আমি যদি বলি ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব যেহেতু সবার, কাজেই হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর গোশত খেতে হবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কোন হিন্দু কি মুসলমানের ঈদুল আজহা উৎসবের গরুর গোশত খেতে আসে না? তাহলে তোমরা কেন যাও? বেহায়া বেলা দেওয়ারা নয় তো, তোমরা তো বেহায়া বেলা। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার। আর কোনো মাতালে যদি কয় বিয়া যার যার, বউ সবার। যেই রকমের মাতাল যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তারা সেই রকমের মাতাল। আসল ঘটনা হলো কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। এই ধর্ম যার, উৎসব তার বোঝাবার জন্যই আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন বলেছেন। তার ধর্ম সে পালন করে, তার উৎসবে তুমি অংশগ্রহণ করবা না, তার উৎসবে তুমি বাধাও দিতে যাইবা না। এতক্ষণে আমি আপনাদের যে কথাটা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো সমস্ত নবীগণের প্রচারিত ধর্ম একমাত্র ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। এই যে আয়াতের অর্থ, পরিপূর্ণতার ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সময়, এই পরিপূর্ণতার ব্যাখ্যা ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই কথার একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের বর্তমান বাংলাদেশে যত সমস্যা আছে, যারা দেশের মঙ্গলামঙ্গল নিয়ে মাথা ঘামান, যারা রাজনীতি করেন, যারা আন্দোলন করেন, তারা দেখবেন দেশের কি কি সমস্যা আছে, সমাধান কোথায় আছে খুঁজে বের করবেন। এটা আমার কাজ নয়। আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, বেশ কয়েক বছর আগে
বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল। সেই আদমশুমারিতে দেখা গেছিল বাংলাদেশে 7,75,00,000 পুরুষ আছে আর 8,25,00,000 নারী আছে। কয়েক বছর আগের হিসাবে 7,75,00,000 পুরুষ আর 8,25,00,000 নারী। বুঝে থাকলে এবার বলুন, এই 7,75,00,000 পুরুষের কাছে 7,75,00,000 মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষ একটা করে বউ পাইব কিনা? কিন্তু স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। স্বামী পাওয়ার বাকি থাকবে কতজন মহিলা? 50 লক্ষ। বাংলাদেশের এই সমস্যাটা 1300 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে ছিল। বাংলাদেশের অস্তিত্ব তো তখন ছিল না। বাংলাদেশের নতুন সমস্যা, এই সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ 1300 বছর আগেই কোরআনে দিয়ে রেখেছেন। সেটা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মর্ম হলো একজন পুরুষ একত্রে একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে। একজন পুরুষ একাধিক স্ত্রী রাখার বিধান ইসলামে আছে, কিন্তু একজন মহিলার পক্ষে একাধিক স্বামী রাখার বিধান ইসলামে নাই। ইসলামের এই বিধানটার মধ্যে যত মুসলমান নামদারিদের মস্তিষ্কে নাস্তিকতায় বাসা বেঁধেছে, সবগুলি নাস্তিকগণ মনোভাবাপন্নরা ইসলামের এই বিধানের মধ্যে নারী পুরুষের বৈষম্য খুঁজে পায়। ইসলাম পুরুষকে 2টা বউ রাখতে দেয়, ইসলাম মহিলাকে 2টা স্বামী রাখতে দেয় না। ইসলামে নারীদের প্রতি অবিচার। তোমাদের ভাষায় এই অবিচারটা যদি ইসলাম 1300 বছর আগের থেকে না করত, বর্তমান বাংলাদেশের 25 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। বলুন, সমস্যা কবেকার, সমাধান কবে দেওয়া? সমস্যা বর্তমানের, সমাধান 1300 বছর আগের দেওয়া। এই হইল ইসলামের বিধিবিধান, মানব জীবনের সব সমস্যার সমাধান। এর একটা উদাহরণ বুঝতে পারলেন? আমি আয়াত পড়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কটা কথা ছিল ব্যাখ্যা সাপেক্ষ? 3টা। 1 নম্বর, আজকে বলতে কোন দিন? বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান বোঝানো হয়েছে। পরিপূর্ণ বলতে কি বোঝানো হয়েছে? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান শিকার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত দেখে এই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান বুঝার এবং বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বসে আমরা